হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনার সাথে আমি আছি রাকিব। তো আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ল্যাপটপ নিয়ে কথা বলবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে কথা বলবো এইচপির 14 ইঞ্চি একটা ল্যাপটপ নিয়ে। এটা হচ্ছে এইচপির প্যাভিলিয়ন সিরিজ। তো আপনারা দেখতেই পাচ্ছেন ল্যাপটপটি টোটালি সিল প্যাক করা। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই আছে। তো আনবক্সিং করে চলুন ল্যাপটপটি দেখা যাক। ল্যাপটপের দিক থেকে এবং ল্যাপটপের মধ্যে কনফিগারেশন কেমন আছে। দেখতে পাচ্ছেন ল্যাপটপটা আনবক্সিং করা হয়ে গেছে। এখন দেখবো ল্যাপটপটি আসলে স্লিম এবং কালার প্লাস কনফিগারেশনের মধ্যে কি পাচ্ছেন। এটা হচ্ছে এইচপির প্যাভিলিয়ন সিরিজ। তো দেখতেই পাচ্ছেন ল্যাপটপটি দেখতে কেমন, 14 ইঞ্চি সুন্দর ল্যাপটপটি। এটা আবার আপনি 360 ডিগ্রি পাচ্ছেন। আপনি চাইলে এটা ট্যাব মোড হিসেবেও ইউজ করতে পারবেন। ভিউয়ার্স, তো ফার্স্টে আমরা কথা বলবো ল্যাপটপটির প্রসেসর নিয়ে। প্রসেসর হিসাবে আপনি পাচ্ছেন i5 এর 12 জেনারেশন এবং 12 জেনারেশনের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ইউ প্রসেসর সিরিজের ল্যাপটপ। চাইলে বেসিক ধরনের কাজ থেকে প্রফেশনাল লেভেল এবং বিজনেস ক্যাটাগরির সব ধরনের কাজই করতে পারবেন। এখন কথা বলবো ল্যাপটপটির সাথে র্যাম হিসেবে কি ইউজ করেছে। র্যাম হিসেবে করেছে 8GB র্যাম এবং অনবোর্ড DDR4 এর। আপনি চাইলে র্যাম আপডেট করতে পারবেন। 8GB অনবোর্ড ল্যাপটপের সাথে প্রসেসরের সাথে অ্যাটাচড করা আছে। আপনি চাইলে DDR4 হিসেবে আরেকটা র্যাম এর সাথে ইউজ করতে পারবেন। চাইলে 16GB র্যাম ইউজ করতে পারবেন, 32GB র্যামও ইউজ করতে পারবেন। সাথে আরও SSD হিসাবে 512GB NVMe SSD ইউজ করেছে। NVMe SSD সম্পর্কে আমি সবাই অবগত। NVMe SSD বলতে বোঝায় SSD জগতের মধ্যে যত এক্সপেন্সিভ এবং ফাস্টার SSD আছে সেটি হচ্ছে NVMe SSD। তো NVMe SSD 512GB এখন আছে। আপনি চাইলে এটা রিমুভ করে 1TB 2TB আপনি ইজিলি এটাতে আপডেট করতে পারবেন। আর সবসময় মনে রাখবেন ল্যাপটপের সাথে র্যাম এবং SSD আপনি চাইলেই এটা সবসময় আপডেট করতে পারবেন। অনেকেই মনে করেন যে ল্যাপটপের র্যাম এবং SSD বাড়ানো যায় না। আসলে এটা আগের যে ল্যাপটপগুলো ছিল সেগুলোর ক্ষেত্রে করা যেত না, কিন্তু এখন যেই আপডেটেড ল্যাপটপগুলো এসেছে এগুলোর ক্ষেত্রে আপনি চাইলে র্যাম এবং SSD দুটোই বাড়াতে পারবেন। এখন কথা বলবো ল্যাপটপটির ডিসপ্লে সাইজ নিয়ে। ডিসপ্লে সাইজ হিসাবে আপনি পেয়ে যাচ্ছেন 14 ইঞ্চির একটি ফুল HD ডিসপ্লে, IPS লেভেল এবং একদম ন্যারো ভেজেল। আপনি ডিসপ্লেটা পেয়ে যাচ্ছেন টাচ ডিসপ্লে এবং ডিসপ্লেটা পাচ্ছেন গ্লসি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। ডিসপ্লেটি টাচ হওয়ার কারণে আপনি অন্যান্য যে কোনো ল্যাপটপের চাইতে এর রেজুলেশন খুবই ভালো পাবেন এবং গ্লসি ডিসপ্লে হওয়ার কারণে অন্যান্য ল্যাপটপে যেমন ডিসপ্লের রেজুলেশন বলেন বা পিকচার কোয়ালিটি বলেন, অন্যান্য ল্যাপটপ থেকে এটাতে আপনার বেস্ট রেজুলেশন এবং আপনি ভিডিও চাইলে। আমরা যদি কোনো ডিভাইস কিনতে যাই তাহলে আগে প্রথমেই আমরা নোটিস করি আসলে ডিভাইসটির কালারটা কি, ব্ল্যাক, রেড, ব্লু, গ্রে নাকি অন্যান্য কালার। ল্যাপটপের ক্ষেত্রে 3-4টা কালার আসলে খুবই একদমই মাস্ট থাকেই। আর এবং সবার ছোট থেকে বড় সবারই কয়েকটা কালার খুবই পছন্দ। যেমন আপনি এইচপির মধ্যে সিলভার কালার এবং ডেলের মধ্যে ব্ল্যাক কালার, লিনোভোর মধ্যে প্ল্যাটিনাম গ্রে বলেন, ব্লু বলেন, অনেক ধরনের কালার আছে। তো সিলভারের মধ্যে যেগুলো বিজনেস সিরিজের ল্যাপটপগুলো আছে সাধারণত এগুলোতে কয়েকটি ধরনের কালার থাকে, যেমন সিলভার কালার থাকেই। তো বিজনেস সিরিজ মানে সিলভার কালার। আজকে যে ল্যাপটপটা নিয়ে কথা বলেছি এটা হচ্ছে প্যাভিলিয়ন সিরিজের ল্যাপটপ। তো এই ল্যাপটপটার হিসাবে আমরা সিলভার কালার পেয়ে যাচ্ছি। তো সিলভার কালার কিন্তু অনেকেরই পছন্দ। তো অনেকেই মনে করে যে রেড, ব্লু, অন্যান্য কালার হয়, আসলে না। কিছু কিছু মডেল থাকে যেমন প্যাভিলিয়ন বলেন বা ল্যাপটপ সিরিজ বলেন বা এলিট বুক সিরিজ বলেন বা এনভি বলেন, এইচপির মধ্যে অনেকগুলো সিরিজ আছে। তো এক একটা সিরিজের এক এক রকম কালার ওরা ইউজ করে। কিন্তু প্যাভিলিয়ন বলেন বা এলিট বুক সিরিজের যে বিজনেস সিরিজের ল্যাপটপগুলো আছে সাধারণত এই ল্যাপটপগুলোতে সিলভার কালারটা বেশি ইউজ করে এবং কাস্টমারও খুব ভালো পছন্দ করে সিলভার কালার ল্যাপটপগুলো নেওয়ার জন্য। চলুন কথা বলি ডিভাইসটির কিবোর্ড নিয়ে। কিবোর্ডে আপনি পেয়ে যাচ্ছেন টোটালি ল্যাপটপের সাথে মিলিয়ে সিলভার কালারের কিবোর্ড এবং ব্যাকলিট কিবোর্ড এবং বাটনগুলোর উপরে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের একটি হালকা কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন। তো সিলভার কালার ল্যাপটপের সাথে সিলভার কালারের কিবোর্ড পেয়ে যাচ্ছেন এবং ব্ল্যাক কম্বিনেশন সহকারে এবং ব্যাকলিট কিবোর্ড সহ। যারা রাতে কাজ করবেন তাদের জন্য ব্যাকলিটটা খুবই
ইম্পর্টেন্ট। তো অনেকেই ব্যাকলিট সহ ল্যাপটপ নিতে চান অন্যান্য সিরিজের সাথে। তো আপনি প্যাভিলিয়নে এই ল্যাপটপটির সাথে ব্যাকলিট কিবোর্ড সহ পেয়ে যাচ্ছেন। এবার কথা বলবো ল্যাপটপটির সাউন্ড সিস্টেম নিয়ে। তো সাউন্ড সিস্টেম হিসাবে এই ল্যাপটপটিতে ইউজ করেছে B&O মানে ব্যাং অ্যান্ড অলুফসনের একটি সাউন্ড সিস্টেম। সাউন্ড সিস্টেমের মধ্যে অনেকগুলা কোয়ালিটি আছে বা অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন পৃথিবীতে সবচাইতে ভালো যেমন সাউন্ড সিস্টেম হারমান কার্ডন, B&O, JBL সহ অন্যান্য। কিন্তু ল্যাপটপে এইচপি ল্যাপটপে সবসময় বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে B&O মানে ব্যাং অ্যান্ড অলুফসন সাউন্ড সিস্টেম ইউজ করে। তো এটা ওয়ার্ল্ডের মধ্যে খুবই ভালো এবং খুবই উন্নত মানের সাউন্ড সিস্টেম। তো এই ল্যাপটপটিতে তারা ওই সাউন্ড সিস্টেমটাই ব্যবহার করেছে। এখন কথা বলবো ডিভাইসটির মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে ল্যাপটপটাতে কী ধরনের পোর্ট ইউজ করেছে বা কয়টা পোর্ট ইউজ করেছে। যারা অনেক বেশি ডাটা ট্রান্সফার করে বা অনেক বেশি পেন ড্রাইভ সহ অন্যান্য ডিভাইসের সাথে কানেক্ট করতে চায়, তো তাদের জন্য পোর্টটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এই ল্যাপটপটি স্লিম হওয়ার কারণে এটার সাথে দুইটা, এই পাশে দুটো দেখতে পাচ্ছেন আপনারা, দুটো ইউএসবি ইউজ করেছে। এটা হচ্ছে আপনার চার্জারের পোর্ট, যেটা রেগুলার বলে। এটা এখানে আছে হচ্ছে আপনার এইচডি কার্ড মানে যেটা মেমোরি কার্ডও আপনি ইউজ করতে পারবেন। এই পাশে পাবেন হচ্ছে আপনি একটা এইচডিএমআই, যারা প্রজেক্টর বা অন্যান্য ডিভাইসের সাথে কানেক্ট করতে চান, তো আপনার এইচডিএমআই এর সাথে এটা কানেক্ট করতে পারবেন। ও একটা পেয়ে যাচ্ছেন আপনারা টাইপ সি পোর্ট, আর এদিকে আপনারা নিচে আরেকটা হচ্ছে হেডফোনের পোর্ট। এবার কথা বলবো ল্যাপটপটির ওয়েট নিয়ে। তো এখন যত দিন যাচ্ছে ল্যাপটপগুলা বা অন্যান্য ডিভাইসগুলা খুবই স্লিম করতেছে এবং খুবই হ্যান্ডি করতেছে। তো অনেকেই দরকার হয়, ল্যাপটপটা আসলে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। তো মানুষ কিন্তু ল্যাপটপটা ক্যারি করে বেশি, ডেস্কটপ না যে এক জায়গায় স্টিল রেখে আপনি ইউজ করবেন। ল্যাপটপটা আসলে মেড করাই হয়েছে হচ্ছে ক্যারি করার জন্য। যারা অফিসে বা ইউনিভার্সিটি সব অন্যান্য কাজে ইউজ করতে চান, তো ল্যাপটপটা যত ছোট বা যত ক্যারিয়েবল হবে, এটা কিন্তু আপনার জন্য বা আমাদের জন্য খুবই ভালো। তো এই ল্যাপটপটির সাথে আপনি ওয়েট হিসেবে 1 কেজি প্লাস মাইনাস এমন পেয়ে যাচ্ছেন। ল্যাপটপটি 14 ইঞ্চি হওয়ার কারণে এটার কিন্তু একদমই কম্প্যাক্ট এবং হ্যান্ডি। আপনি চাইলে এক জায়গা থেকে আরেক জায়গায় ইজিলি কিন্তু আপনি চাইলে ক্যারি করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ কোনো কিছুর সাথে কিন্তু আপনি চাইলে ল্যাপটপটি সহজেই ক্যারি করতে পারবেন। এবং কথা বলবো ল্যাপটপটির কুলিং সিস্টেম কেমন। আমরা ল্যাপটপ যখন ইউজ করি বা অনেক ধরনের কাজ করি, কিন্তু ল্যাপটপে কিন্তু কুলিং ব্যবস্থা বা ভেন্টিলেশন এটা কিন্তু থাকা খুবই জরুরি। কারণ ল্যাপটপটা যখন হিট হবে, আপনাকে ঠিকমতো হিটটা রিলিজ করতে পারছে কিনা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আপনি এখানে কুলিং সিস্টেম বা যেটা বলেন ভেন্টিলেশন, আপনি যেটা ল্যাপটপটাকে হিট রিলিজ করবে, আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এই যে এইগুলা দিয়ে দেখতে পাচ্ছেন, এই পাশ দিয়ে কিন্তু আপনি এখানে ভেন্টিলেশন বা আপনার ল্যাপটপটা হিটটা রিলিজ করবে। আপনি নিচেও পাবেন, এই যে এখান দিয়েও আপনার হিটটা রিলিজ হবে। তো মোটামুটি সব কিছু মিলিয়ে কিন্তু ল্যাপটপটা যেমন স্লিম করছে, ভেন্টিলেশন ব্যবস্থা করছে, সব কিছু মিলিয়ে কিন্তু একদমই সুন্দর বলাই যায়। দিন যত যাচ্ছে ডিভাইস থেকে শুরু করে সব কিছুই কিন্তু পরিবর্তন আসছে। আগে যেমন ল্যাপটপগুলো অনেক মোটা ছিল বা ক্যারি করতে সমস্যা ছিল বা অনেক ধরনের প্রবলেম কিন্তু ফেস করতো, কিন্তু এখন দিন যত যাচ্ছে ল্যাপটপগুলো স্লিম করছে, পোর্টেবল করতেছে, যাতে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় খুব ইজিলি ক্যারি করতে পারবে। তো আপনার ল্যাপটপটা কিন্তু ফার্স্টে আপনাদেরকে দেখিয়েছি আপনাদেরকে, ল্যাপটপটা কিন্তু একদম খুবই স্লিম, একদম থিন। আপনি চাইলে খুব ইজিলি কিন্তু ক্যারি করতে পারবেন। তো সেই হিসাবে কিন্তু অন্যান্য ল্যাপটপ যেমন 14 ইঞ্চি বা আগের ল্যাপটপগুলো ছিল অনেক বড়, কিন্তু সেই হিসাবে কিন্তু ল্যাপটপটা খুবই ছোট এবং খুবই হ্যান্ডি। আপনি চাইলে ইজিলি কিন্তু এক জায়গা থেকে এক জায়গায় ক্যারি করতে পারবেন। ল্যাপটপের আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ল্যাপটপের ক্যামেরা কোয়ালিটি কেমন। ল্যাপটপ সাধারণত হচ্ছে যে কোনো অফিসিয়াল কাজ বলেন, ইউনিভার্সিটি ক্লাস বলেন, প্রেজেন্টেশন বলেন বা শুরু করে অন্যান্য ভিডিও মিটিং বলেন, সব ধরনের কাজের জন্য কিন্তু ল্যাপটপ ইউজ করে। আর এবং ল্যাপটপের এখন এই ল্যাপটপটাতে আপনার ফুল এইচডি একটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। রেজলিউশনটা ভালো হওয়ার কারণে আপনি একদম ক্রিস্টাল ক্লিয়ার আপনার ক্লাস থেকে শুরু করে মিটিং সবকিছুই আপনি দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। ল্যাপটপটির অপারেটিং সিস্টেমটা হিসেবে আপনি একদম লেটেস্ট উইন্ডোজ 11 পেয়ে যাচ্ছেন এবং অরিজিনাল, যার সাথে আপনি 365 এর একটা অফিসও পেয়ে যাবেন। উইন্ডোজ 10 এর আপডেট কিন্তু উইন্ডোজ 11, উইন্ডোজ 11 আছে, 11 হোম আছে, 11 প্রো আছে। তো এটার সাথে একদম লেটেস্ট যে অপারেটিং সিস্টেম সেটি আপনি পাবেন। তো আশা করি দর্শক
ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং পরবর্তীতে আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।